না, এমন একটা সময় কখন পানি হয় কি না হয়, এদিকে পাওয়া যাচ্ছে না জোন, ওদিকে বাড়িওয়ালার বোঝাতে পারছি না মন। জোনেদের যে স্বভাব, মনে হয় না তাদের খুব অভাব। খুঁজতে যাচ্ছি জোন, বুঝতেছে না মন। এদিকে 1600 টাকা উঠছে দাম, 600 টাকায় পায় না কাম। যাই সামনের দিকে যেয়ে দেখি জোন পাওয়া যায় কিনা। এতে ধানও তো শুকিয়ে গেছে, ধান করা বাড়ি আনতে হবে। না, আকাশের অবস্থা তো জুত নেই দেখ না। এই রোদ এই ফানি ওদের মাঠে কয়টা ধান রোদি দিলাম, তা শুকাইছে কিনা তা জানে কিরা। আবার যে কখন পানি আসবেন তার নেই ঠিক। কি করা যায়, জোনও তো পাওয়া যাচ্ছে না। এখন যে জোনের দাম, একজন চাকরিজীবী সে দাম হয়ে গেছে জোন। যাই দেখি আসি মোড়ে ঠোড়ে কোনো জোন পাওয়া যায় কিনা। এ ভাই 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 ভাই, আপনাদের এলাকায় কি জোন পাওয়া যায়? না ভাই, জোন পাওয়া যায় না। আমাদের মাঠে খুব একটু অভাব আছে তো, তাই ওই কাজে যায়, জোন পাওয়া যায় না। ঠিক করতে যাচ্ছি জোন ভাঙিয়ে দিলে তুমি মন। যাক বাবা, কোষ্ঠী পাথর দিয়ে গড়া মন, কখন ভাঙলাম তোমার মন? কইতে পারলাম না কথা, তার আগে দিলে তুমি ব্যথা। উদাহরণ দিলাম ভাই, জোন লাগবে তাই। আমও তাই, জোন লাগবে ভাই। রোদ পড়তেছে চড়া, ধান হয়ে যাচ্ছে তা কড়া। দূর, তুমি তো খুব কড়া, শুনতে চাও না বাড়া। দূর, বুঝাই কার মন, ব্যস্ত আছি, লাগবে আমার ধান বান্ধা জোন। যাও তুমি তোমার কাছে যাও, আজ তো লোক। না, নারকেল গাছ তলায় তো চলে আসলাম। এই তো এনে দুটো জোন পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। তা কি ভাই, আপনারা কি জোন? না বাপু, আমরা জোন না ধন। ওইরকম কথা ক্ষতি আছে, ওই যে সাহেব মানুষ। না ভাই, আমরা জোন না, আমরা আছে গৃহস্থ। আরে ভাই, আমি তো জানি এই জায়গায় জোন পাওয়া যায়। জানোই যখন এখানে পাওয়া যায় জোন, তাহলে কেন শুনতে চাই তোমার ওই অসুলে মন? আরে ভাই, আপনারা কি ধান কাটা জোন? না ভাই, কাফি নিয়ে আমরা মাটি কাটতে যাচ্ছি। আরে ভাই, কেন বুঝাতে পারছি না আপনাদের মন। বাপু, তোমার কথা যে ধরন, তুমি তো মনে হয় সবসময় বোর কাছে খাও করন। আরে ভাই, নিতে চাই দুটো ধান কাটা জোন। নিভাই যখন দুজন, কেন ঠাবাস এতক্ষণ? তা ভাই জোন কত? বাপু, তুমি দিতে পারবা যত। আরে ভাই, জেলি কথা কও বাদ দাও, লিগাল কথা কও, জোনের দাম কত? আরে ভাই, ভাও কথা কি করছে, আমাকে লিগাল কথাই করছে, জোন দিতে হবে 800। আরে ভাই, দেবো সে 800। এখন পথটা তো একটু দূর। কাকা, পথ তো মেলা দূরে, ভ্যান ভাড়া দিয়ে যেতে হবে না, তা 200টা দূরে কা, নালে বলে লস হয়ে যাবে না। বাবু, তাহলে আমাকে 800 না, ওই 1000 টাকা দিতে হবে, তাহলে আমরা যাবানে নাই যাবান না। আরে বাবু, তোমাকে যে বাপ, তা দেহে তো মনে হয় না অভাব। যেহেতু মনে আছে সব সাহেব ঘরের সন্তান, তা ওই যাই হোক, তা সে কি বলছিলে 800, হ্যাঁ মতো 1000 টাকা উঠে গেছে। তা একটু ঝামেলা তো আছে, আমার বুইটাই তো একটু কাদা আছে। কাকা, ও কইলো কি বাপু, কইলো কি? আগে কইলো বই দূর, ধান করছে কাদা, তা কই দে আর 200 হলে যাবা না, নাহলে ঝামেলা কাজে আমরা যাবেন না। বাবু, তাহলে কিন্তু আমাকে আর 200 টাকা দিবে না, ওই 1200 করে দিলি আমরা যাবানে নাই, কাদার মধ্যে আমরা যাবো না। তা বাবু, তোমরা যেভাবে কয়া ধরি চাও, এইভাবে তো জোনে আসলে কি বলবো, যে কিছু হলেই 200 বাড়াচ্ছে। তা আমার তো আরো টিউশনে ঝামেলা আছে। ধানটা তো আবার এই যে আগের দিন ঝড় হইলো, ঝড়ে তো আবার শুয়ে গেছে। বাপু, তুমি কি আমাকে সাথে ফাজলামি করতে চাও নাকি? একটু করে আগে কইলে যে পথ অনেক দূরি, তারপর কইলে বুইতি পানি কাদা, এখন করছাও যে ধান শুয়ে গেছে জলে। কাকা, ও বুইতি আর 300টা না বাড়াই দিলি ও ধান কাটা যাবে না। একজন 3 কাটাও কাটতে পারবো না, ওই একবারে কইয়ে দে 1500টা, ওলি 5 কাটা করে কেটে দিয়ে আসবেন। বাবু, আমাকে 1500 টাকা দিলি, তা আমরা ধান খান কাটিয়ে দিয়ে আসবো না, নাহলে কিন্তু যাবান না। আরে বাবু, তোমাকে যে বাপ, তার কি কব, এই তো বাড়ি খাতি আছে বোর কাছে ঠাপ। এখন যাই 1500 দিবানে, একটা সমস্যা কিন্তু আরো একটা আছে। সেটা হলো ওই রান দিতে পারে না তো বউ, খাতি দিতে পারবার না বলো। বাবু, তোমার কি আর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে মনে করতে কও, আর মনে করতে খাতি দেওয়ার দরকার নেই, আর 100 টাকা বাড়াই দিবা। তাহলে আমাদের বুই কান দেয় দিয়েছে না, আমরা নে ওঠ। আচ্ছা তাহলে চলো, 100 টাকা নাই খাওয়ার জন্য দিলাম, এমনি তো 1500 দিতে পারিছি, আরো 100 টাকা দিলে কি হবে আমার?